আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত? প্রবাস জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে সৌদি, কাতার, কুয়েত, দুবাই, আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আরবি ভাষাগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে, আনাফি মুশকিলা। এর অর্থ আমার সমস্যা আছে। আপনি যদি আরবি ভাষায় কাউকে বলতে চান আমার সমস্যা আছে, তখন আরবিতে বলবেন আনাফি মুশকিলা। এখানে আনা শব্দের অর্থ আমার, ফি শব্দের অর্থ আছে, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে আনাফি মুশকিলা। এর অর্থ আমার সমস্যা আছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, সাদিক হাদা আখের কালাম। এর অর্থ বন্ধু, এটা শেষ কথা। আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু, এটা শেষ কথা, তখন আরবি ভাষায় বলবেন সাদিক হাদা আখের কালাম। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, হাদা শব্দের অর্থ এটা, আখের শব্দের অর্থ শেষ, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে সাদিক হাদা আখের কালাম। এর অর্থ বন্ধু, এটা শেষ কথা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, এলিয়ম মক্তব সাক্কার। এলিয়ম মক্তব সাক্কার শব্দের অর্থ আজ অফিস বন্ধ। আপনি যদি বলতে চান আজ অফিস বন্ধ, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম মক্তব সাক্কার। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, মক্তব শব্দের অর্থ অফিস, সাক্কার শব্দের অর্থ বন্ধ। সব মিলিয়ে হচ্ছে এলিয়ম মক্তব সাক্কার। এর অর্থ আজ অফিস বন্ধ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, এলিয়ম আনা মাফিরো সুগোল। এর অর্থ আজ আমি কাজে যাব না। আপনি যদি কখনো বলতে চান যে আজ আমি কাজে যাব না, তখন আরবি ভাষায় বলবেন এলিয়ম আনা মাফিরো সুগোল। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, আনা শব্দের অর্থ আমি, মাফিরো শব্দের অর্থ না যাওয়া, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম আনা মাফিরো সুগোল। এর অর্থ আজ আমি কাজে যাব না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, আসান আনা জিয়াদা মারি। এর অর্থ কারণ আমি অনেক অসুস্থ। আপনি যদি বলতে চান যে কারণ আমি অনেক অসুস্থ, তখন আরবি ভাষায় বলবেন আসান আনা জিয়াদা মারিদ। এখানে আসান শব্দের অর্থ কারণ, আনা শব্দের অর্থ আমি, জিয়াদা শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আনা জিয়াদা মারিদ। এর অর্থ কারণ আমি অনেক অসুস্থ। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, মুদির হুয়া মাইজি এলিয়ম। এর অর্থ বস সে আজ আসবে না। আপনি যদি আরবি ভাষায় আপনার বসকে বলতে চান যে বস সে আজ আসবে না, তখন আরবিতে বলতে হবে আপনার মুদির হুয়া মাইজি এলিয়ম। এখানে মুদির শব্দের অর্থ বস, হুয়া শব্দের অর্থ সে, মাইজি শব্দের অর্থ না আসা, এলিয়ম শব্দের অর্থ আজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির হুয়া মাইজি এলিয়ম। এর অর্থ বস সে আজ আসবে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, আলহিন আনা এসৌই। এর অর্থ এখন আমি কি করব। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখন আমি কি করব, তখন আরবিতে বলবেন আলহিন আনা এসৌই। এখানে আলহিন শব্দের অর্থ এখন, আনা শব্দের অর্থ আমি, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন আনা এস সৌই। এর অর্থ এখন আমি কি করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে, ইন্তারো মাফি মুশকিল। এর অর্থ তুমি যাও সমস্যা নেই। আপনি যদি আরবিতে বলতে চান যে তুমি যাও সমস্যা নেই,
তখন আরবি ভাষায় বলবেন ইনতারো মাফি মুশকিল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, রো শব্দের অর্থ যাওয়া, মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নেই। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতারো মাফি মুশকিল, এর অর্থ তুমি যাও সমস্যা নেই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা ওয়াগাফ হেনা, এর অর্থ বন্ধু তুমি এখানে দাঁড়াও। আপনি যদি আরবিতে বলতে চান যে বন্ধু তুমি এখানে দাঁড়াও, তখন আরবিতে বলবেন সাদিক ইনতা ওয়াগাফ হেনা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, ইনতা শব্দের অর্থ তুমি, ওয়াগাফ শব্দের অর্থ দাঁড়ানো, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা ওয়াগাফ হেনা, এর অর্থ বন্ধু তুমি এখানে দাঁড়াও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা ইসমা আনা কালাম, এর অর্থ তুমি আমার কথা শুনো। আপনি যদি আরবি ভাষায় কাউকে বলতে চান যে তুমি আমার কথা শুনো, তখন আরবিতে বলবেন ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, ইসমা শব্দের অর্থ শোনা, আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইসমা আনা কালাম, এর অর্থ তুমি আমার কথা শুনো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক তাল আনা গুরফা, এর অর্থ বন্ধু আমার রুমে আসো। আপনি যদি আরবি ভাষায় বলতে চান যে বন্ধু আমার রুমে আসো, তখন আরবি ভাষায় বলবেন সাদিক তাল আনা গুরফা। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তাল শব্দের অর্থ আসা, আনা শব্দের অর্থ আমার, গুরফা শব্দের অর্থ রুম। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল আনা গুরফা, এর অর্থ বন্ধু আমার রুমে আসো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন ইনতা হোয়েন রো, এর অর্থ এখন তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখন তুমি কোথায় যাও, তখন আরবি ভাষায় বলবেন আলহিন ইনতা হোয়েন রো। এখানে আলহিন শব্দের অর্থ এখন, ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা হোয়েন রো, এর অর্থ এখন তুমি কোথায় যাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সুগল খালাস সুরা সুরা, এর অর্থ কাজ শেষ করো তাড়াতাড়ি। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ শেষ করো তাড়াতাড়ি, তখন আরবিতে বলবেন সুগল খালাস সুরা সুরা। এখানে সুগল শব্দের অর্থ কাজ, খালাস শব্দের অর্থ শেষ, সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুগল খালাস সুরা সুরা, এর অর্থ কাজ শেষ করো তাড়াতাড়ি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা আক্কেল হাদা, এর অর্থ তুমি এটা খাও। আপনি যদি আরবি ভাষায় বলতে চান কাউকে তুমি এটা খাও, তখন আরবি ভাষায় বলবেন ইনতা আক্কেল হাদা। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আক্কেল শব্দের অর্থ খাওয়া, হাদা শব্দের অর্থ এটা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আক্কেল হাদা, এর অর্থ তুমি এটা খাও। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আরব রাষ্ট্রে নতুন গেছেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন, তাহলে খুব সহজভাবেই আরবি ভাষাগুলো শিখতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।